আজকে আমরা এই বছরের প্রথম পিঠা বানাই খাবো। এখন আমার আব্বু নারকেলটারে দেখেন করছে এটা কি কায়দার বাগেরহাট, বুঝছেন? এই যে গাইস একটা জিনিস দেখবেন, আমার হাত আব্বু এরম করেন, হাত এরম করেন, আমার মতো করেন। আমার হাত আর আমার আব্বুর হাত একরকম, দেখছেন? পুরা আমার আব্বুর হাত আর আমার হাত একরকম। আব্বু এটারে সিল্লা সুল্লা পুরা একেবারে কায়দার বাগেরহাট করছে, মানে আমাকে বাড়ি বাগেরহাট, মরে এলাম বাগেরহাটের মানুষ। এখন নারকেলটারে কাটতে ফেলাইতেছে। আল্লাহ জানে একটু ফোফলায়, আল্লাহ জানে একটু ফোফলায়, আল্লাহ জানে একটু ফোফলায়, আল্লাহ জানে একটু ফোফলায়, আল্লাহ গো একটু যেন ফোফলায়, আল্লাহ 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 একটু ফোফলায় যেন। হবে 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 ফোফল হবে। আরে গাছের ই বারোই না, তা ফোফল হবে কখন? কেন এর মধ্যে হইলেও তো হইতে পারে না। দেখি দেখি হবে কি না। না ফোফল তোর মধ্যে রয়েছে। গাছ না বাড়লে ফোফল হয় নাকি? সবাই দোয়া করেন যাতে একটুখানি ফোফল হয়। আজকে আমরা কি বানাবো জানেন? চিতই পিঠা বানাবো, টুকু বিরিয়ানি পিঠা বানাবো, দুধ চিতই পিঠা বানাবো। আমরা মজার জন্য নারকেল দিচ্ছি, দেখে না হাত। গাইস এখনো সময় আছে, কোনো সময় নেই গাইস। ভালো না কিছু। তো গাইস এই যে আমাকে পিঠা কিনে নিয়ে আসছে, তা আমি এখান থেকে একটা পিঠা খেয়ে ফেলেছি। ও না, আম্মু আবার আমার একটু নারকেল দিছে। এই যে আমার আম্মু নারকেল কুড়াচ্ছে। অনেক ভালো। মোটেও আমার মা ভালো না, আমার বাপটা একটু ভালো আছে, আমার মাটা আছে দুনিয়ার খসর। ওরে আল্লাহ, ও আম্মু তাহলে কি করবে জানো? আম্মু আমার দিক তাকাও একটু, আম্মু তাকাও। আব্বু ওই খাটের ঘরে শুয়ে শুয়ে বউ নিয়ে গল্প করবেন, আমার একটু ঘর ঘর সব কাজ করাবে। তুমি বিয়ের করতে কয়ে না, আনফর্চুনেটলি তুমি ভালো না, তুমি তোমার পোলা ছাড়া আর কিছু দুনিয়ায় বোঝো না। মোরে একটু ভালো হয় না আমার মা, এ কথা আমি মরতে মরতেও কব। দিলি কি মানুষের ভালোবাসা? তুমি কি দাও আমারে? কিছু দাও, দিয়া থোয়া পরের কথা। আমাকে বাড়িটা গাইস এখন হাসে, বুঝলেন? এতদিন কি হতো আমাকে। এখন আমাদের বাড়ির চারপাশে আজকে আমার আব্বু ভাইয়া লাইট লাগাই দিয়ে গেছে। আর এতদিন আমাকে বাড়ি মনে হতো কি আমরা এই বাড়ি থাহিও না, কিছুও না, এরকম মনে হতো। ও গাইস এই যে আমাকে পিঠা, আর আব্বু একটু নারকেল উঠবে, আমি একটু খাবো। পিঠে তো আব্বু যা কিনে আনছে তো আমার আর নেই খাওয়া বুঝতে গাইস, অলরেডি 2-3 খান খাইয়ে লাইছি। আব্বু আমার একটু অফুরি এই যে তোমার পানি। আচ্ছা গাইস আমার আর একটু দিছে। পানি মনে কয়েক কেজি হয়েছে, পানি ঠুস খানি হয়েছে। আব্বু এক ডোক খাইছে, আমি এক ডোক খাইছি। আমি আর খাবো না গাইস। তুলি দেখছেন গাইস, তুলি আমাদের দেশে দেখেন অবস্থা, দেখছেন এরা কি পরিমাণ কোন লেভেলের খারাপ। আমার এই যে লামিয়া লামিয়া চিৎকার করতেছি, লামিয়ারে ক্যান ডাকছি দেখাইতেছি, দাঁড়ান। আমরা বসে রয়েছি কি এমনি এমনি? তোমার তো কোনো ই নাই, তোমার তো সহ্যই হয় না। আমি চলে এসেছি, নারকেল কোড়াতে। তাড়াতাড়ি বসিয়ে যাও, উঠে যাও। সব করে খাওয়াই দিলেও তোমার মনে করো যে মন পাওয়া যাবে না। কেন যে ভালোবাসি না গো গাইস, এই হলো তার একটাই উদাহরণ, এই একটাই কারণ গাইস। এই দেখেন গাইস, এই যে আমার মা ঝগড়া দিচ্ছে, দেখেন এক্সপ্রেশন। আগে একটু গরম করে ছেড়েছে, এটা দেখেন গাইস, একটুখানি বসছিল, একটু গরম হয়ে গেছে, আমার আরাম হচ্ছে।
এখন গাইস এটাকে পোড়ানো হইতেছে। তোরে পুরো জঙ্গলি জঙ্গলি লাগতেছিল মিয়া। পুরো আজকে পুরো পাগল পাগল লাগতেছিলাম ইয়া। মনে কর যে পাগলকে কয়েক কালারের জামা থাকে, ঠিক আছে? জামা এক, ওড়না এক, পায়জামা এক, সবই আলাদা আলাদা হয়ে গেছে গাইস। খালি খালি ধরে আমার আব্বাতে লাগতেছে। আপনার আব্বু দিছে না আমি দিছি। ওই আর কি, একজন দিলেই হলো। গাইস আমার ঘরের অবস্থা দেখতেন, আমার ঘরের অবস্থা দেখেন। আমি ঘরের মশারি উঠাই নাই, একটু পরে তো আবার ঘুমাতে আসবো না, সেই জন্য আমি চিন্তা করলাম ঘরের আর মশারি উঠাই লাভ নেই। এখানে কিন্তু কেউ ঘুমাইতেছে না, আবার কেউ ভাববেন না যে মোর স্বামী ঘুমাইতেছে। এখানে আমি একলা ঘুমাই। দিস ইজ মাই খাট, দিস ইজ মাই খাট। মোর মা যে কথা কাখান খায় কলজের মধ্যে পুরা ফুটা হয়ে যায়, মনে হয়। এই যে তুমি তো তোমার মতে আছো, এই যে ঝগড়া করতেছে দেখেন, আর আমার তো আমার চিন্তা। ওই যে এরকম করে সারাদিন ঝগড়া করে। আসতে দেরি হয়ে গেছে, বিটি মনে হয় আইসা খুঁজি গাইস আমাকে সন্ধ্যার পরে বারো না বাড়ি। আমার একেবারে সাথে ব্রেকআপ হয়েছে, এখন আবার আরেকজনের সাথে হবে। যদি থাকো হবে, আস্তে আস্তে হবে, তাতে কোনো সন্দেহ নেই। একদম ঠিক। এদিকে আবার গাইস আমাদের নারিকেল করা হচ্ছে, পোড়ানোর পরে এখানে গুড় আর হলো গুড় দিয়ে জাল দেওয়া হইতেছে। দেখছেন গাইস কত বড় আমারে একটু ভালোবাসে না, তাই নিজে না করে দিয়ে আমার করে দিয়েছে। দেখছেন অবস্থা? একটু খাইছে, কিন্তু একটু খাইছে। এ পাগলি তুই তাড়াতাড়ি কাম কর। ওদিকে জাল উঠে যাচ্ছে। এই শীতকাল মানে এই পিঠাপুলির হচ্ছে মানে সমারোহ। এখন আমাদের এটা কিন্তু জাল ওঠে নাই, কিন্তু আম্মু কেন জানি নারকেল সব দিয়ে দিচ্ছে। আম্মু একটু নারকেল খেয়ে দম করে ভাত খাবো। এই যে গাইস, ওই দেখছেন ময়লা ময়লাটুক দিয়ে দিল, ভালো ভালো টুক দিয়ে ময়লাটুক আমার মা আমার জন্য রেখে দিল। প্রথম তো মজা না ওই যে কালা কালাটা সেটুক দিয়ে দিচ্ছিস ভালো করতে। এটা আমি ভাত খাবো, ইহা দিয়ে আমি ভাত খাবো। আমার মনের মধ্যে খালি দোষ। এখন আসছে, এখন এটা জাল এখন পিঠা দিবা। হ্যাঁ ওটা নিয়ে কি দরকার ওই আব্বুরে না দেয় দুধ, তো আমি দুধ ছাড়া খাবো না। আমি দুধ আবার আর একটা কিনে আনলাম। গাইস আমার আব্বুকে কি দুধ দেওয়া লাগবে না, নারকেল দিলে বলে দুধ দেওয়া লাগবে না। নারকেল দুধ না দিলে নারকেল, দুধ না দিলে নারকেল ভালো লাগে না। এটা কোনটা? এটাই তো কিনে আনছিল। তা এর দুধ কি আসছে? ওই যে সমুদ্র শিমুর লেগে দিয়ে আবার আব্বু দুধ আনলো 1 কেজি না 2 কেজি। বোঝেন গাইস, ওখানে জীবনও 1 কেজি না, ওদের 2 কেজি 3 কেজি তবেই, 2 কেজি মিনিমাম। ওটার দাও গাইস, আমি আপনাকে বোতলটা দেখাচ্ছি, কত বড় বোতল। এখন এটা সুন্দর রাখো আর ফেলাই মেলাই দিল, শেষ থাক। দেখছেন? এই হলো আমার মার কাজ বাজ। না ও আমি খাচ্ছি না। এর গরম খুনতে একখান আমার গালের মধ্যে ঢুকে দেব। বন্ধ করে দেব। আমি হলাম চেকিং মাস্টার, এখন আমি চেকিং করতেছি। ঠোঁটমোট পুড়ে গেল, পারফেক্ট হয়েছে আমার সব কিছু। পিঠে নিয়ে আসবো। বিসমিল্লাহ করে আমার আম্মু পিঠা দিয়ে দিল। শীত মানেই পিঠা আর পিঠার সমারোহ, পিঠার উৎসব। এখন আমরা এই যে গরম গরম পিঠা, এর ভিতরে একটা একটা করে 25খান পিঠা ভিজাবো। হাত না কিছু গাইস, চুরি করেছে স্বাদ। গাইস আমরা চোর, তোর হলো ডাকাই, সোনা দানা চুরি করে নিয়ে চলে যাও। আমাদের কত বাজে হয়েছে। ফাইনালি আপনাদের এই যে আমাদের আজকে শীতের পিঠা দেখালাম।
এটা হচ্ছে হয়ে গেছে। ব্যাপার হচ্ছে মানে রস পুরা টাইনে নেছে। যাই হোক, শীতের পিঠা সেই টেস্ট আর টেস্ট।